আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে মনিট্যাগ মার্কেটিং করে ঘরে বসে ডলার ইনকাম করবেন। মনিট্যাগ হলো বেস্ট অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক, যেখানে আপনি ওয়েবসাইট কিংবা সোশ্যাল মিডিয়া ট্রাফিক ইউজ করে আপনারা ইনকাম শুরু করতে পারবেন। মনিট্যাগ মূলত একটা ট্রাফিক মনিটাইজেশন প্ল্যাটফর্ম। মনিট্যাগে আপনি বিভিন্ন ধরনের অ্যাডের ফরম্যাট পাচ্ছেন। পপ আন্ডার অ্যাডের ফরম্যাট আছে, পুশ নোটিফিকেশনের ফরম্যাট আছে, ইন্টারেস্টেশিয়াল অ্যাডের ফরম্যাট আছে, ফাইনালি দেখতে পাচ্ছেন স্মার্ট লিঙ্ক মানে হচ্ছে ডাইরেক্ট লিঙ্কের ফরম্যাটও কিন্তু আছে। সো আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে কিন্তু মনিটাইজেশন করে কিন্তু ইনকাম শুরু করতে পারবেন। ইভেন আপনার যদি ওয়েবসাইট নাও থাকে, আপনার কিন্তু এই যে স্মার্ট লিঙ্ক মানে ডাইরেক্ট লিঙ্কটা নিয়ে কিন্তু আপনার মার্কেটিং করে খুব সহজে কিন্তু মনিট্যাগ থেকে আপনারা ইনকাম শুরু করতে পারবেন। সো আপনারা কিভাবে মনিট্যাগে অ্যাকাউন্ট করবেন, কিভাবে আপনারা ইনকাম শুরু করবেন, আমি পুরো বিষয়গুলো স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে শেয়ার করব। অবশ্যই আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং খুব সহজেই কিন্তু আপনারা মনিট্যাগ থেকে ইনকাম শুরু করতে পারবেন। তাহলে চলুন এখন দেখে নেই কিভাবে আপনারা মনিট্যাগে রেজিস্ট্রেশন করবেন। সো মনিট্যাগে অ্যাকাউন্ট করার জন্য আপনারা ফার্স্ট অফ অল এই লিঙ্কটাতে চলে আসবেন। সো এই লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আপনারা জাস্ট লিঙ্কটাতে ক্লিক করবেন। লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনার সরাসরি মনিট্যাগ ওয়েবসাইটে চলে আসতে পারবেন। সো এরপরে দেখতে পাচ্ছেন একদম উপরে একটা সাইন আপ একটা অপশন। সো আপনার সরাসরি এই যে সাইন আপ একটা ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট উইথ ইমেইল একটা অপশন, আপনারা এখানে একটা ক্লিক করবেন। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। সো ফিল আপ করার জন্য প্রথমত হচ্ছে আপনার ফার্স্ট নেমটা দিতে হবে। সো আমি আমার ফার্স্ট নেমটা এখানে দিয়ে দিচ্ছি। সো দেন এখানে হচ্ছে আমার লাস্ট নেমটা দিয়ে দিচ্ছি। সো এরপরে দেখতে পাচ্ছেন ইমেইল একটা অপশন। সো আমার ইমেইলটা এখানে দিয়ে দিচ্ছি। কান্ট্রি অফ রেসিডেন্স একটা অপশন। সো আপনারা এখানে একটা ক্লিক করবেন। সো আপনার কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সো আমি যেহেতু বাংলাদেশে আছি, আমি বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন সিটি একটা অপশন। সো আমার সিটিটা এখান থেকে দিয়ে দিচ্ছি। আপনার এখানে অ্যাড্রেস দিতে হবে। সো আপনি যেখানে থাকেন মানে আপনার যে রিয়েল অ্যাড্রেস যেটা আপনার সেটা এখানে দিয়ে দিবেন। এই ফর্মটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু এগুলো ফিল আপ করবেন। ওকে, সো আমার অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিচ্ছি। সো এরপরে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টস। সো এখান থেকে আপনার সিলেক্টে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। সাপোজ আমি এখান থেকে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করলাম, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন। সো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখান থেকে দিয়ে দিচ্ছি। সো এরপরে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার একটা অপশন, আপনারা আপনাদের ফোন নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন। সো আমি আমার ফোন নাম্বারটা এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ একটা অপশন। সো আপনারা সরাসরি এই যে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। সো কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন হোয়াট ডু ইউ মনিটাইজ। এখানে আপনারা তিনটা অপশন পাবেন। এখান থেকে যদি আপনাদের ওয়েবসাইট থাকে তাহলে আপনার ওয়েবসাইটটা সিলেক্ট করবেন, আপনাদের ওয়েবসাইটের ইউআরএলটা এখান থেকে দিয়ে দিবেন। যদি আপনাদের ওয়েবসাইট না থাকে তাহলে দেখতে পাচ্ছেন সোশ্যাল ট্রাফিকের একটা অপশন, আপনারা এখান থেকে সরাসরি সোশ্যাল ট্রাফিকে একটা ক্লিক করবেন। সো আপনারা এখান থেকে সরাসরি সোশ্যাল মিডিয়া লিখে দিবেন। সো আপনারা এখানে সরাসরি ইউটিউবটা লিখে দিবেন। সো ইউটিউবটা দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন। এর পূর্বে আপনি কোনো অ্যাড নেটওয়ার্কে কাজ করছেন কিনা সেটা আপনাকে এখানে দিতে বলতেছে। সো আপনারা যারা আমার অডিয়েন্স আছেন অ্যাড্রেসটাতে অনেকেই কিন্তু কাজ করছেন। সো আপনারা চাইলে অ্যাড্রেসটাতে এখানে অ্যাড করে দিতে পারেন। সো আমি এখান থেকে সরাসরি অ্যাড্রেসটা এটা অ্যাড করে দিচ্ছি। এই যে অপশনটা এটা কিন্তু অপশনাল, এটা আপনার চাইলে দিতে পারেন, না দিতে পারেন কোনো সমস্যা নাই। এটা দিলে ভালো হয় অথবা না দিলেও কোনো সমস্যা নাই। সো আমি জাস্ট এতটুকু এখান থেকে লিখে দিলাম। আমি যেটা লিখলাম আপনারা চাইলে এটা লিখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট এভাবে এখান থেকে দেখে দেখে আপনারা এখানে টাইপ করে দিবেন। সো এরপরে দেখতে পাচ্ছেন একটা বক্স পাবেন, আই অ্যাকসেপ্ট, এখানে আপনারা ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট, এই বক্সটাতে ক্লিক করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যেটা আপনাকে সিলেক্ট করতে বলতেছে আপনারা সেটাই এখান থেকে সিলেক্ট করবেন। যেহেতু আমার এখান থেকে বাইসাইকেল সিলেক্ট করতে বলতেছে, সো আমি এখান থেকে বাইসাইকেল বলে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। যদি আপনাদের এখানে কার থাকে কার সিলেক্ট করবেন, যদি আপনার বাস থাকে বাসগুলো সিলেক্ট করে দিবেন। এগুলো সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন সরাসরি ভেরিফাই একটা অপশন পাবেন, ভেরিফাইতে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন আপনার এই ক্যাপচারটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন সাইন আপ একটা অপশন। সো আপনারা এখান থেকে সরাসরি এই যে সাইন আপ একটা ক্লিক করবেন। সো অ্যাকাউন্টটা করার সময় আপনারা যে জিমেলটা ইউজ করছেন ওই জিমেইলে কিন্তু মনিট্যাগ থেকে একটা মেইল আপনারা পেয়ে যাবেন, মানে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করার জন্য। জিমেইলটা ওপেন করার পরে মনিট্যাগ থেকে আপনারা এরকম একটা মেইল আপনারা পেয়ে যাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যাকাউন্ট একটা অপশন পাবেন। সো আপনারা সরাসরি যে ভেরিফাই অ্যাকাউন্ট একটা ক্লিক করবেন। সো এরপরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেট করার একটা অপশন আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। সো এখানে আপনাদের পাসওয়ার্ড সেট করতে হবে। সো এখানে ক্লিক দেওয়ার পরে যদি আপনাদের সামনে এই অপশন আসে তাহলে দেখতে পাচ্ছেন চুজ ইওর ওন একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করবেন। সো মিনিমাম 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড এখানে আপনারা দিবেন। সো আমি আমার পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিচ্ছি। এখানে যে পাসওয়ার্ডটা আপনারা দিবেন সেম পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সবগুলো টিকমার্ক চলে আসলো, আপনাদের কিন্তু অবশ্যই এখানে সবগুলোতে টিকমার্ক চলে আসতে হবে। সো এরপরে দেখতে পাচ্ছেন ফিনিশ অ্যান্ড লগ ইন একটা অপশন। সো আপনারা সরাসরি এখানে একটা ক্লিক করবেন। অলরাইট, সো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছেন বাম সাইডে দেখেন অনেকগুলো অপশন এখানে কিন্তু শো করতেছে। তো কোন অপশনটার কি কাজ আমি আপনাদের বিস্তারিত দেখাই দিচ্ছি। সো প্রথমত দেখতে পাচ্ছেন স্ট্যাটিস্টিক্স একটা অপশন।
সো স্ট্যাটিক্সে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনগুলো আপনার সামনে শো করবে। সো এরপরে দেখতে পাচ্ছেন সাইটস একটা অপশন, সাইটসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাড সাইটে ক্লিক দিয়ে আপনাদের ওয়েবসাইটে কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবেন। আপনাদের ওয়েবসাইটের ইউআরএলটা এখান থেকে দিবেন, এখান থেকে পেস্ট করবেন, পেস্ট করার পরে অ্যাড সাইটে ক্লিক দিবেন, তাহলে কিন্তু পরবর্তী স্টেপগুলো কিন্তু চলে আসবে। সো এরপরে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট লিঙ্ক একটা অপশন। সো এই যে ডাইরেক্ট লিঙ্ক আপনারা ক্লিক করবেন, ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করার অপশনটা চলে আসবে। সো দেখতে পাচ্ছেন অ্যাড ডাইরেক্ট লিঙ্কে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু ইজিলি আপনাদের ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সো এখন দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমাদের ডাইরেক্ট লিঙ্কটা ক্রিয়েট হয়ে গেছে। সো যদি আমি এখান থেকে সরাসরি কপি লিঙ্কটাতে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এই যে ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে। এই লিঙ্কটা নিয়ে যখন আপনারা সোশ্যাল মিডিয়াতে যখন আপনারা মার্কেটিং করবেন, যখনই কোনো ট্রাফিক আপনার লিঙ্কটাতে ক্লিক করবে, তখনই কিন্তু আপনার ইনকামটা কিন্তু শুরু হয়ে যাবে এবং সেই ইনকামটা কিন্তু আপনাদের এই ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন রেফারেল প্রোগ্রাম একটা অপশন। রেফারেল প্রোগ্রামে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স পাবেন, এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট একটা অপশন, এখানে আপনারা একটা ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন গেট লিঙ্ক একটা অপশন, আপনারা সরাসরি গেট লিঙ্কে ক্লিক করবেন, তারপর দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে। সো এরপর দেখতে পাচ্ছেন পেমেন্টস একটা অপশন। সো আপনাদের ব্যালেন্সে যখনই ডলার জমা হবে, আপনারা কিন্তু তখন আপনাদের ব্যালেন্সটা কিন্তু উইথড্র করতে পারবেন। সো তার আগে আপনাদের পেমেন্ট মেথডটা সেট আপ করতে হবে। সো সেট আপ করার জন্য দেখতে পাচ্ছেন সেট এ পেমেন্ট মেথড একটা অপশন, এখানে একটা ক্লিক করবেন। সো এরপর দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড অপশনটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। যদি আপনারা পেপালে পেমেন্ট নেন, তাহলে কিন্তু আপনার মিনিমাম $5 হইলেই আপনারা পেপালে পেমেন্ট নিতে পারবেন। সো পেপালে পেমেন্ট নেওয়ার জন্য জাস্ট পেপালে একটা ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনাদের পেপালের মেইলটা এখানে দিবেন, তারপর এখান থেকে সরাসরি আপনারা সেভে ক্লিক করবেন, তাহলে আপনাদের পেপালটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন পেওনার মিনিমাম পে আউট হচ্ছে $20। আপনারা $20 হইলে আপনারা পেওনারের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন। সো এরপর দেখতে পাচ্ছেন যদি আপনারা ওয়ার ট্রান্সফারের মাধ্যমে যদি পেমেন্টটা নিতে চান, মিনিমাম কিন্তু আপনার $500 পেমেন্ট নিতে হবে। অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে কিন্তু সেম। এরপর দেখতে পাচ্ছেন যদি আপনি ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে যদি পেমেন্টটা নিতে চান, এখানে মিনিমাম পে আউট হচ্ছে আপনার $100। $100 হলে আপনারা ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন। সো এটা নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা ক্রিপ্টো কারেন্সির উপর একটা ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন কারেন্সি টাইপ, অনেকগুলো অপশন চলে আসবে, যেটাতে আপনি নিতে চান ওইটাতে ক্লিক দেওয়ার পরে আপনাদের ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে দিবেন। ওয়ালেটের অ্যাড্রেসটা দেওয়ার পরে এখান থেকে সরাসরি সেভে ক্লিক করবেন, তারপরে কিন্তু আপনাদের এই যে পেমেন্ট মেথডটা কিন্তু সেট আপ হয়ে যাবে এবং তারপর যখনই আপনার ব্যালেন্সে $100 হয়ে যাবে, আপনার কিন্তু ক্রিপ্টো কারেন্সিতে পেমেন্টটা কিন্তু চলে আসবে। সো আশা করি আপনারা পুরো বিষয়গুলো স্টেপ বাই স্টেপ বুঝতে পারছেন। সো আপনারা এখন মনিটাকে কিভাবে বেশি বেশি ইনকাম করবেন, এখানে কিন্তু মনিটাকে ইনকাম করা অনেক ইজি। আপনারা যদি ভালো মতো মার্কেটিং করতে পারেন, তাহলে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু মনিটাকে থেকে আপনারা ইনকাম করতে পারবেন। সো এখানে আপনারা যদি আরো ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করতে চান, এখান থেকে সিম্পলভাবে অ্যাড ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করবেন, তাহলে কিন্তু ইজিলি আপনাদের আরেকটা ডাইরেক্ট লিঙ্ক কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নতুন আরেকটা ডাইরেক্ট লিঙ্ক কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখেন আমার কিন্তু এখন 2টা ডাইরেক্ট লিঙ্ক আছে। যেই ডাইরেক্ট লিঙ্কটা নিয়ে আপনারা মার্কেটিং করবেন, জাস্ট এখান থেকে কপি লিঙ্কটাতে ক্লিক করবেন। কপি লিঙ্কে ক্লিক করলে আপনাদের এই লিঙ্কটা কপি হয়ে যাবে। যদি আপনি এই লিঙ্কটা নিয়ে মার্কেটিং করতে চান, জাস্ট কপি লিঙ্কটাতে ক্লিক করবেন, এই লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে। আপনি সাপোজ এই প্রথম ডাইরেক্ট লিঙ্কটা নিয়ে আপনি মার্কেটিং করছেন, এখন এই ডাইরেক্ট লিঙ্ক থেকে কত ট্রাফিক আইছে, কত ইনকাম হয়েছে, কত সিপিএম হয়েছে, সবগুলো কিন্তু এই যে জাস্ট এই স্ট্যাটিস্টিক্সে ক্লিক করলে কিন্তু আপনারা সবগুলো বিষয় কিন্তু ট্র্যাক করতে পারবেন। ডাইরেক্ট লিংকের যে ট্রাফিকগুলো সবগুলো কিন্তু এখান থেকে শো করবে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখাই দেবো যে আপনারা কিভাবে বেশি বেশি ইনকাম করবেন মনিট্যাগ থেকে, কিভাবে আপনাদের ডাইরেক্ট লিংকটা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন, মার্কেটিং করে কিভাবে আপনারা ডলার ইনকাম করবেন। ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাই দিব। সো তার জন্য কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন যে আপনারা সেই ভিডিওগুলো চান কিনা, মানে মার্কেটিং এর ভিডিওগুলো আপনারা চান কিনা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদের সেই ভিডিওগুলো আপনাদের সাথে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব। ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের গোলগিন সম্পর্কে একটু পরিচয় করে দিচ্ছি। গোলগিনটা হচ্ছে এমন একটা ব্রাউজার, এই ব্রাউজার ইউজ করে কিন্তু আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট কিন্তু একটা ডিভাইসে ইউজ করতে পারবেন। অনেকের কিন্তু অনেক সময় একটা ডিভাইস দিয়ে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট ইউজ করলে কিন্তু অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যায়, বাট আপনারা কিন্তু গোলগিন ইউজ করে একটা ডিভাইস দিয়ে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। গোলগিনটা হচ্ছে অ্যান্টি ডিরেক্ট ব্রাউজার, ঠিক আছে? এটাতে হচ্ছে আপনার মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করা যায়। সো অনেকেই কিন্তু অনেক সময় প্রক্সি বা আইপি অনেকের এগুলো প্রয়োজন হয়, এগুলো কিন্তু আপনারা অনেকে অনেক জায়গা থেকে কিনেন, বাট আপনারা যদি গোলগিন ব্রাউজার ইউজ করেন তাহলে এগুলো সম্পূর্ণ ফ্রিতেই পাচ্ছেন। সো গোলগিনটা হচ্ছে দুইটা ভাবে ইউজ করা যায়। একটা হচ্ছে যে 7 দিনের ফ্রি একটা ট্রায়াল পাবেন, এটা আপনার ইউজ করে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি চাইলে এদের যে প্রিমিয়াম প্ল্যানগুলো আছে, এই যে প্রাইসিং এ ক্লিক করলে আপনারা এগুলো দেখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো প্রিমিয়াম প্ল্যান আছে। আপনার যদি অ্যাকচুয়ালি এগুলো প্রয়োজন হয়, আপনারা চাইলে এগুলো বাই করে নিতে পারেন। এই লিংকটা হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আপনারা জাস্ট লিংকটাতে ক্লিক দিলে এইখানে আপনারা সরাসরি চলে আসতে পারবেন। এই ছিল আজকের এই ভিডিওটা, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।